ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা উঠে আসে। আচ্ছা, ভোটের আড্ডা মানে আমরা বুঝি চায়ের টং দোকান থেকে শুরু করে সর্বোচ্চ নীতি নির্ধারণী সংসদ পর্যন্ত যেটি গড়ায়, অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের মাঝে একটি আলোচনা থাকে, ভোট কাকে দিবে, কে হবে জনপ্রতিনিধি, তিনি বাক বেতনদার তর্ক বিতর্কে শেষ নেই। ঠিক সেই ভাবনা আমরা তুলে ধরতে ভোটের আড্ডা এই মুহূর্তে আমাদের ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অলোক সাহা। অলোক সাহা, দেখতে পাচ্ছি আপনি একটা যেখানে বসে আছেন চায়ের দোকানে মনে হচ্ছে, পিছনে দেখে অনেকজনকে সাথে নিয়ে বসে আছেন। ভোটের বাকি মাত্র 37 দিন। আমরা সেখানকার প্রার্থীদের কথা শুনছিলাম, যারা আছে তারা জনপ্রতিনিধি হলে নানান আশার ফুলঝুরি নিয়ে তারা আমাদের সামনে হাজির হয়েছেন, ভোটারদের জন্য দিয়েছেন, কিন্তু কথার কাজের কতটা মিল থাকে সেটা যে ভোটাররা আছে আপনারা সেখানে তারাই আসলে ভালো বলতে পারবে। সে ভাবনাটা একটু আপনার মাধ্যমে আমরা জানতে চাই। অলোক সাহা, আপনি নিশ্চয়ই ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করানোর এই মুহূর্তে কিন্তু প্রতিটি মানুষ নির্বাচন নিয়ে তারা অধীর আগ্রহে রয়েছে। দক্ষিণের জেলা ঝালকাঠিতেও কিন্তু নির্বাচনীয় আমেজ বিরাজ করছে। ঝালকাঠি জেলায় 32 ইউনিয়ন, 4 উপজেলা, 2টি পৌরসভা নিয়ে ঝালকাঠি জেলা গঠিত। এর মধ্যে 2টি সংসদীয় আসন এখানে রয়েছে। ঝালকাঠি 1, রাজাপুর এবং কাঠালী উপজেলা নিয়ে গঠিত, এবং সদর উপজেলা এবং নলছিটি নিয়ে ঝালকাঠি 2 সংসদীয় আসন গঠিত। এই 2টি আসনেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ভিন্ন একটি প্রেক্ষাপটে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সাধারণ ভোটারদের মাঝেও বেশ কিছু আগ্রহ বিরাজ করছে। আমরা এই ঝালকাঠির একটি চায়ের দোকানের সামনে এখানে অবস্থান করছি। আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলবো, তারা এই নির্বাচন নিয়ে কি ভাবছেন, তাদের প্রত্যাশা কি, তারা কি ধরনের প্রার্থী চাচ্ছেন এবং নির্বাচনের পরিবেশ তারা কীরকম চাচ্ছেন, বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে একজনের সাথে কথা বলবো। আপনি তো এবছর নির্বাচন হচ্ছে, সে বিষয় নিয়ে আপনার ভাবনা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা 2001 সালে সর্বশেষ ভোট দিয়েছি, এরপরে আর আমরা ভোট দিতে পারিনি। ত্রয়োদশ নির্বাচনে আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন আশা করছি। সেই নির্বাচনে আমরা আমাদের মনের মতো প্রার্থীকে ভোট দেব এবং যিনি নির্বাচিত হবেন তার কাছে প্রত্যাশা থাকবে তিনি যেন তার দরজা সাধারণ জনগণের জন্য খোলা রাখেন, সেই ঘরে ঢুকতে যেন কোনো বাধার সৃষ্টি না হয়, এবং তিনি নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করবেন এবং একটি জবাবদিহিতামূলক তিনি তার অবস্থান তৈরি করবেন। ধন্যবাদ। আমি একজন নতুন ভোটারের সাথে কথা বলবো, যিনি এবছরই প্রথম ভোটার হয়েছেন। আপনি তো প্রথম ভোটার হয়েছেন, এবার নির্বাচনে আপনার ভাবনা কি একটু বলবেন? আসলে যেহেতু আমাদের নির্বাচনে ভাবনা হচ্ছে, যেহেতু রাজনৈতিকভাবে যখন একজন এমপি বা মন্ত্রী হয় তখন তাদের মধ্যে একটি ক্ষমতার দাপট না থাকে, আর যেহেতু আমরা বেকারত্ব বা আমাদের যে বেকারত্ব সমস্যা এটি দূরীকরণ হবে এবং রাজনৈতিকভাবে সব কিছু পরিষ্কারভাবে হবে এবং ন্যায় বিচার হবে। আমাদের দেশে যেহেতু একটি অরাজনৈতিক বা একটা বিরাজকতা সৃষ্টি হয়, এগুলোর জন্য ন্যায় বিচার হয়, এটা আমাদের প্রধান দাবি থাকবে। এবং আমাদের যে 5টি মৌলিক চাহিদা এগুলোর জন্য প্রত্যেকে ফ্যামিলি বা তাদেরকে বন্টন করে দেওয়া হয়, এই দাবি থাকবে এবং ন্যায় বিচারের পক্ষে আমরা সর্বদা তাদের উপর একটা দাবি আমরা উত্থাপন করব। আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রের পরিবেশ আপনি কিরকম চাচ্ছেন? ধন্যবাদ ডিবিসিকে। পরিবেশ বলতে এর আগে যে আমরা দেখেছি যে প্রায় অনেক বছর ধরে আসলে নির্বাচনে সেই পরিবেশটা নেই। আমরা এই সরকারের কাছে আমরা আবেদন জানাবো নির্বাচনে আমরা যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নে আসলে আমাদের ভোটটা আমরা প্রদান করতে পারি, আমাদের যে পছন্দের প্রার্থী তাকে আমরা নির্বাচিত করতে পারি, সেটাই আসলে আমাদের চাওয়া। আসলে আমরা কিন্তু বেশ কিছু ভোটারের সাথে কথা বলেছি। আমরা সর্বশেষ একজনের সাথে ভাবনা, আপনি কি পরিবেশ চাচ্ছেন নির্বাচনে? 24 জুলাই অভ্যুত্থানের পরে আসলে বর্তমানে যে আশা করতেছি যে নির্বাচন, সেই নির্বাচন আসলে মনের মতো প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু নির্বাচন নিয়ে বেশ কিছু ভাবনার কথা আমাদেরকে জানিয়েছে। এই ছিল ঝালকাঠি থেকে সবশেষ তথ্য।
নিশ্চয়ই অলোক সাহেব, আপনার মাধ্যমে তাদের কথা শুনে যেটি জানতে পারলাম, একটি বিষয় স্পষ্ট, তারা আসলে একটা মানে ফেয়ার ইলেকশন চাই, অর্থাৎ যে ইলেকশনে তারা যে ভোটে গিয়ে তারা নিজেদের ভোটটা নিজে দিতে পারবে এবং তাদের রায়ের মাধ্যমে হয়তো তাদের প্রত্যাশিত যে জনপ্রতিনিধি তাকে হয়তো তারা নির্বাচিত করতে পারবে। অলোক সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা সেখানকার জনগণ যারা আছে তাদের নির্বাচনী ভাবনাটা জানলাম।